হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় জানা। এখন আমরা কথা বলবো যে বড় টাকার অঙ্কের হাতছানি ছেড়ে দেব মিউজিকের আবারও আত্মপ্রকাশ। ইয়েস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা কবিরের সময় থেকে সা 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 এরকম একটা মিউজিক ছিল দেব মিউজিকের। এখনো কাদের কাদের মনে আছে তোমরা আমাকে বলো। এত সুন্দর মিউজিকটা ছিল এবং দেব মিউজিকের আত্মপ্রকাশ। অ্যাকচুয়ালি মিউজিক নিয়ে আমরা এই ভিডিওর ভিতরে একটুখানি কথা বলবো। দেশু সেভেনের মিউজিক ডিস্ট্রিবিউশন করছে অনলি ওয়ান অ্যান্ড অনলি দেব মিউজিক, আই গেস। এবং অফিসিয়ালি সেটা দেব মিউজিক জানিয়েও দিয়েছে, থ্যাঙ্কস টু ইমরাজ। এবং দেখো, সেই ইমরাজ আমাকে এই জিনিসটা পাঠিয়েছে। তবে আমি মিউজিক রিলেটেড কিছু কথা বলবো। মানে এই যে মিউজিক জিনিসটা কত বড় জিনিস। আজকে এখনো অবধি জিদ্দার প্রোডাকশনে জিদ্দার কোনো মিউজিককে তোমরা দেখেছো অন্য কাউকে বিক্রি করে দিতে? মিউজিক বা এসবিএফ কে কখনো দেখেছো কাউকে বিক্রি করে দিতে? সুরিন্দর ফিল্মসকে দেখেছো বিক্রি করে দিতে? মিউজিক একটা এমন জিনিস যেটা একটা সিনেমার 50% বাজেট রিকভার করে দিতে পারে যদি গানটা ভালো হয়। তো বন্ধুরা, প্রথমত আমরা আগে পুরো বিষয়টা দেখিয়ে দিই, তারপর আমি বলছি সমস্ত বিষয়। তো এই হচ্ছে দেব মিউজিকের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ, এবং এখানে অফিসিয়ালি এইটা ড্রপ করে দেওয়া হয়েছে। দেশু সেভেনে পোস্টার দিয়ে সব কিছু দিয়ে ড্রপ করে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো যে অরিজিনালি দেব মিউজিক থেকেই কিন্তু এই গানটা, মানে এই গানটা নয়, সরি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকেই কিন্তু দেশু সেভেনের সমস্ত গানই হবে। এবার দেখো, এতদিন ধরে বাঘা যতীনের গান পর্যন্ত বিক্রি হয়েছে জি এর কাছে। এরকম ধরো দেবদা এতদিন ধরে বিক্রি করে এসছে। কেন বিক্রি করে এসছে? সার্টেন একটা অ্যামাউন্ট উঠে আসবে বলে সেই সিনেমা থেকে। এবং কিছু প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছে, যেরকম ধরো এসভিএফ, যেরকম ধরো সুরিন্দর ফিল্মস, যেরকম ধরো এরকম কিছু প্রোডাকশন হাউস, যারা কিন্তু নিজেরা গানটা নিজেদের কাছে হোল্ড করিয়ে রেখেছে। দেবদা কিন্তু গানের যে বলে না যে লাভের গুড় খাওয়া, সেই লাভের গুড়টা খায়নি বা পায়নি। এবার মজাটা হচ্ছে মিউজিক ডিস্ট্রিবিউশনের সাথে আমি জড়িত নয় ওতপ্রোতভাবে, একদম মানে ফোর ফ্রন্টে গিয়ে, কিন্তু আমার খুব পরিচিত কিছু মানুষ জড়িত রয়েছেন এবং তাদের সাথে আমি কাজও করেছি। এবং মিউজিক ভিডিওর সুবাদে টুকটাক কিছু কাজ করার সুবাদে আমার এইটুকু তো অন্তত ধারণা আছে যে এই মিউজিক জিনিসটা কি হতে পারে। মনে আছে কিনা জানি না তোমাদের, খাদানের সময় আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম কিশোরী যা পয়সা রোজগার করেছে, মানে যে পয়সাটা এনে দিয়েছে, সেই পয়সাটা মানে সেটা কিন্তু মানে গোটা সিনেমার 50% বাজেট প্রায়, ভাবতে পারো, প্রায় 2.5-3 কোটি টাকার কাছাকাছি কালেকশন এনে দিয়েছিল কিশোরী। ইটস আ ম্যাসিভ ম্যাসিভ থিং। একটা গান জাস্ট। এবার বলবে একটা গানকে অত ইউটিউবে শুধু 250 মিলিয়ন, ভাই ইউটিউবটাই আসল নয়। স্পটিফাই থেকে শুরু করে অডিও প্ল্যাটফর্ম মিনস 350 প্ল্যাটফর্ম, এবং সেখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে 500টা করে ভিউজ হলেও কি জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তোমরা ভাবো জাস্ট। ইভেন অ্যাপেল মিউজিক বা স্পটিফাই হিউজ অ্যামাউন্টের রেভিনিউ দেয়। মানে একটা লিসেনার পিছু হয়তো 1 টাকার কাছাকাছি রেভিনিউ দিয়ে দিতে পারে। ইয়েস, এটা কিন্তু কোনো হালকায় নেওয়ার কথা না। দেবদার এটা রিস্ক নেওয়া তো বটেই। তার মানে ভাবো দেশু সেভেনের গানগুলো কোন জায়গায় রয়েছে। কারণ আমার কাছে যেরকম যা আপডেট আছে, দেব শুভশ্রীর ছবি, এরা দুজনে রয়েছে ইটসেলফ, এবং গানগুলো যে পরিমাণে ভালো হয়েছে, মানে ইন্ডাস্ট্রি রিপোর্ট প্রচণ্ড ভালো, যেহেতু গানগুলো 3-3টে গান রয়েছে, আমি তোমাদেরকে বলেছি ম্যাসিভ ভালো গান যেগুলো। তো সেই গানগুলোর জন্য হিউজ অ্যামাউন্টের কিন্তু ডিল করার কথা হয়েছিল বিভিন্ন মানে যারা সো কল্ড রয়েছে, মানে যারা গান কিনে নেন আর কি, যেরকম সারেগামা রয়েছে, জি রয়েছে, এরকম অনেকে রয়েছে যারা গান কিনে নেন বিভিন্ন ছবির। তো তারা গান রাইটস কেনার জন্য অনেক টাকা অফার করেছিল দেবদাকে। সেরকমভাবেই ছবিটা প্রডিউস করার জন্য অনেক টাকা অফার করেছিল, কিন্তু দেবদার এই দেশু সেভেন দিয়ে সমস্ত রাইটস নিজের কাছে রাখতে চাইছে। ওয়াই? সিনেমাটা যদি ভালো না হতো, গানগুলো যদি ভালো না হতো, তার মানে গানের কতটা পোটেনশিয়াল আছে ভাবো। এবার দেখো, যদি খারাপ গান হয় তাহলে দেবদার লোকসান হবে, পরিষ্কার কথা। কিন্তু গানের যা রিপোর্টস আছে, গান প্রচণ্ড ভালো। গানগুলো যদি সত্যি হিট হয়ে যায়, মানে যেটা আমরা বলি যে হিট হয়ে যাওয়া, ব্লকবাস্টার হয়ে যাওয়া, চার্টবাস্টার হয়ে যাওয়া, কিশোরী হয়ে যাওয়া, এখন তো কিশোরী বলতে হবে, বা চোখের জলে ভাসিয়ে দিলাম হয়ে যাওয়া, এগুলো যদি হয়ে যায়, তোমরা দেখবে ধূমকেতুর গান পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছিল। সারেগামার কাছে রয়েছে ধূমকেতুর গান। তো এই যে কপিরাইট মেরে দেয়, তারা দেখবে তাদের মতন করে কপিরাইট মেরে দেয়। গানের অনেক বড় মার্কেট। মানে তুমি ভাবছো এই যে রিল হচ্ছে, এই যে ফেসবুকে কন্টেন্ট আসছে, এই যে যারা যারা গানটাকে যেখানে যেখানে লাগাচ্ছে, এবং এই গানটা যেখানে যেখানে বাজছে, যে যে জায়গায় বাজছে, যে যে জায়গায় স্টেজ শো হচ্ছে, সব কিছু টাকা পায় হচ্ছে মিউজিক ডিস্ট্রিবিউটর। ইয়েস বন্ধুরা। এবং যে যে ওই গানটা গাইছে, সকলের টাকা গিয়ে ঢোকে ডিস্ট্রিবিউটরের কাছে। এবং যে রিল বানাচ্ছে, যে ইউটিউবে একটা ভিডিও ছেড়ে দিচ্ছে, কোথাও ওই গানটা ব্যবহার হলে তার আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বা তার যে সমস্ত কপিরাইটেড হোল্ড এই লোকটার কাছে থাকে।
যে কোনো জায়গা থেকে ওই গানটা ডে ওয়ান থেকে মনিটাইজ হয়ে যায়। একটা চ্যানেল যদি 1,000ও সাবস্ক্রাইবার না হয়, একটা চ্যানেল যদি একটাও সাবস্ক্রাইবার থাকে, সেখানেও যদি ওই গানটা ছাড়া হয়, সেখান থেকে ইউজিসি কন্টেন্টের মাধ্যমে কিন্তু গানটা আরও পপুলার হতে শুরু করে। এই যে মাল্টিপল মানুষ কিশোরীর মতন গানকে পারফর্ম করছে, এ করছে, ওদিকে ছাড়াচ্ছে, এদিকে ছড়াচ্ছে, সব জায়গায় যে ছড়াচ্ছে, অথচ ভিডিও হচ্ছে, যত না যে কন্টেন্ট ক্রিয়েটার বানাচ্ছে, যত না সে রেভিনিউ জেনারেট করছে, হয়তো কোনো রেভিনিউই জেনারেট করছে না, তো যার গান সে পুরো রেভিনিউ নিয়ে চলে যাচ্ছে। ভিডিওর কোনো রেভিনিউ হয় না হিসাব মতন দেখতে গেলে, গানে কপিরাইট মারলে পুরো রেভিনিউ তার দিকে চলে যায়। তো মিউজিক মার্কেট ইজ আ হিউজ মার্কেট। এতদিন ধরে আমার যারা পরিচিত মহল ছিল, তারা সকলে বলতো যে দেবদা কেন মিউজিক মার্কেটটাকে ট্যাপ করছে না, ইটস আ হিউজ মার্কেট। তো মানে যাদের সাথে টুকিটাকি কাজ করেছে এবং দে আর দ্য বেস্ট, আমার মনে হয়, আমার চোখে অন্তত, যে তারা মিউজিক ডিস্ট্রিবিউশনে বেশ ভালো জায়গায় রয়েছে। তারা কিছু গান হেড ডেলিভারি করেছে এবং তারা বেশ নিজেদের মতন করে ব্যবসা ইত্যাদি চালায়। তাদের থেকেই জানতে পেরেছি বা তাদের থেকে দেখতে পেরেছি যে গানের মার্কেটটা কত। ইনস্টাগ্রামে রিল বানালেও সেখান থেকেও টাকা আসে ভাই। কোনো প্ল্যাটফর্ম গান ছাড়ে না, ঠিক আছে? তো যাই হোক, দেব মিউজিক এই ব্যাপারটা, তাহলে দেবের গানগুলো কোথায় আসবে? দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে আসবে আমার মনে হয় গানগুলো। এবং এই গানগুলো মিউজিক লেভেল থেকে ডিস্ট্রিবিউট হবে হচ্ছে দেব মিউজিক থেকে, এবং সেটা স্পটিফাই থেকে শুরু করে এভরিওয়ান, সব জায়গায় মিউজিক লেভেল দেব মিউজিক থেকে ডিস্ট্রিবিউট হবে। এবার ভাবো যদি গান ভাইরাল হয়ে যায়, একটা গানও যদি কিশোরী বেরোয়, একটা গানই 2-2.5 কোটি টাকা কামাবে। এবং গানের রেভিনিউ কিন্তু কোনোদিন শেষ হয়ে যায় না। এটা এসবিএফ বলেছে, দেখবে মহেন্দ্র সোনির একটা পডকাস্ট দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে গানের রেভিনিউ কোনোদিন শেষ হয়ে যায় না। দুষ্ট কোকিল বা লাগে উড়া ধরা, এই যে শাকিব খানের যে দুটো গান রয়েছে, এই দুটো গান এসবিএফ ডিস্ট্রিবিউট করেছিল, এসবিএফের কাছে রয়েছে গান দুটো, ওরা প্রডিউস করেছিল। ওই গান দুটো দিয়ে ওরা কত টাকা কামিয়েছে ওদের থেকে জেনে নিও। মানে ওনাদের থেকে, মানে ওই পডকাস্টটা থেকে জানতে পারবে যে হিউজ মানি কামিয়েছে। এবং গান যে ভাইরাল হলে কোন লেভেলে কালেকশন হয়, গান যদি ভাইরাল নাও হয়, গান যদি একটা বেসিক লেভেলে প্রতি মাসে একটা ইএমআই নয়, একটা কাইন্ড অফ ওই বলে না যে তোমার একটা এসডাব্লিউপির মতন গানের টাকা ঢুকতে থাকবে, বা প্রত্যেক মাসে তোমাকে গ্র্যাজুয়ালি টাকা দিয়ে যাবে যদি গান ভালো হয়। যেরকম গানে গানে যে গানটা ধূমকেতুর গান, ওটা কিন্তু গ্র্যাজুয়ালি মানে সারেগামাকে টাকা দিয়েছে। নাহলে তুমি ভাবো না, একটা গানের অ্যালবাম কেনার জন্য এখানে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা দেওয়া হয় দেবদাকে, অফার করা হয়। তারপরেও দেবদা সেটাকে রিজেক্ট করে, আমি অ্যামাউন্টটা কেন বললাম, আমি এটা শুনেছি, মাইট বি আই এম রং, মাইট বি আই এম রাইট, আই ডোন্ট নো, বাট সেটাকে রিজেক্ট করে দেবদা যখন এই পুরো বিষয়টায় ঢুকছে, ইট ইজ আ বিগেস্ট থিং। এবং নস্টালজিক মোমেন্ট এই কারণে, কারণ কবিরের সময় এই যে দেব মিউজিক এই বিষয়টা উঠেছিল, দেবদা তখন কাজ করতেও চেয়েছিলেন। মিউজিক ডিস্ট্রিবিউশনে একটা জিনিস আছে, খুব ল্যাংমারামারি আছে, খুব কি বলবো, ঠকানোর ব্যাপার স্যাপার রয়েছে, যে কারণে কিন্তু অনেকে চলে যান এখান থেকে, যে ভাই সেফ বেট, আমার ভাই গানটা বিক্রি করে দিলাম আরামসে, চলো ভাই, এত রিস্ক নিয়ে লাভ নেই। এই জায়গা থেকে কিন্তু অনেকে চলে যায়। ভাবো তো, দেবদার কাছে এত ভালো ভালো গান রয়েছে, সবকটা গান যদি আজকে দেবদার কাছে থাকতো, তাহলে মানে আজও দেবদা ওটা থেকে, এবং এটা হচ্ছে এমনই জিনিস, বাল্কের জিনিস, মানে একটা গান চলছে, আরেকটা গান চলছে, আরেকটা গান চলছে, আরেকটা গান চলছে, এরকমভাবে চলতে 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 না হিউজ মানি জেনারেট হয়ে যায়। মানে একটা গান 1 লাখ কামাচ্ছে, তো আরেকটা গান 2 লাখ কামাচ্ছে, আরেকটা গান 4 লাখ কামাচ্ছে, এরকম করে সব মিলিয়ে দেখবে 10 লাখ টাকা রেভিনিউ চলে এসছে মাস গেলে। তো এরকম একটা ব্যাপার রয়েছে, বুঝতে পেরেছো তো? তো মিউজিক ডিস্ট্রিবিউশনে দেবদা ঢুকছে, আমার খুব ভালো লেগেছে। দেব মিউজিক থেকে অ্যাকচুয়ালি, দেব মিউজিক লেভেল থেকে অ্যাকচুয়ালিতে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটা খুব ভালো লেগেছে। কারণ এই মার্কেটটা হিউজ। আমি যতদূর যা দেখেছি, আমি তো এই মার্কেটের ধারে বাড়ি দিয়েও যেতে পারিনি, তাতেই আমার কাছে এই ধারণাটা তৈরি হয়েছে যে ভাই এত কিছু বড় মার্কেট আছে। তাহলে ভাই দেবদার ভাবো যে কোথায় ধারণাটা তৈরি হয়েছে, এবং এতগুলো বছর দেবদা গান বিক্রি করে এসছে, এই গানগুলো কোন লেভেলে ভালো, যে ওই মানুষটা এই গানগুলোকে ভাবলো যে না, এইটা দিয়ে আবার আমার মিউজিক ডিস্ট্রিবিউশনের আত্মপ্রকাশ করা উচিত। ব্যোমকেশ ও দুর্গরহস্য ছবিটার গানগুলো একমাত্র দেব মিউজিক ডিস্ট্রিবিউট করেছিল। এছাড়াও ধূমকেতু হয়ে এসো, এই গানটাও বোধহয় দেব মিউজিক ডিস্ট্রিবিউট করেছিল। এর বাইরে আমরা খুব একটা পাই না। মানে এই দেব মিউজিককে খুব একটা ডিস্ট্রিবিউট করতে দেখতে পাই, একটা গোটা অ্যালবাম তাদের কাছে রয়েছে। একটা আজকের দিনে দাঁড়িয়ে কেন আইপি লোকে ছাড়তে চায় না, বড় বড় প্রোডাকশন হাউসগুলো কেন তারা আইপি ছাড়তে চায় না? খুব বুদ্ধিমানের কাজ করে, কিন্তু গান কিন্তু একটা বড় জিনিস। ইভেন তোমরা দেখবে আহ, মানে উইন্ডোজও কিন্তু গান বিক্রি করে দেয় হিসাব মতন দেখতে গেলে। তো আজকে রঙ্গবতী যদি ওদের কাছে থাকতো, কি লেভেলে মানে ওরা টাকা কামাতো, ইম্পসিবল ব্যাপার, মানে ভাবনা চিন্তার বাইরে। কারণ একটা গান ধরো, অফিসিয়াল গানটা যত না ভিউজ পাচ্ছে, হয়তো একটা ইউজিসি কন্টেন্ট, মানে একটা কভার কন্টেন্ট, বা একটা কেউ কভার করেছে, সেটা তার থেকে বেশি ভিউজ পাচ্ছে। এবার সেটার রেভিনিউটা, পুরো রেভিনিউটা চলে যাবে যে ডিস্ট্রিবিউটর তার কাছে। আচ্ছা, হিউজ মার্কেট। যাই হোক, এটাই বলতে চাইলাম।
গ্রেটেস্ট কামব্যাক আর কি অ্যাকচুয়ালি দেব মিউজিক ডিস্ট্রিবিউশনে দেবদার, এবং গ্রেটেস্ট ছবি চুজ করেছে দেবদা, কারণ গানগুলো সেই লেভেলে আছে, তবেই না এত বড় রিস্ক নিয়েছে। দেবদার তো বুদ্ধিটা জানোই, মারাত্মক বুদ্ধি, এমনি এমনি তো খেলে না। তো এটা একটা বড় খবর, বিরাট বড় খবর, বিরাট বড় আনন্দের খবর যে দেব মিউজিক ডিস্ট্রিবিউট করবে দেব দেশু সেভেনের সমস্ত গান। কোথাও বিক্রি হচ্ছে না, কোথাও আসছে না, অন্য কোথাও যাচ্ছে না গানগুলো, গানগুলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেই আসবে, সব গান দেশু সেভেনের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সেই আসবে। যাই হোক, এই পুরো ছবিটাই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের, আর যে কারণে এত বেশি আপন লাগছে, এত বেশি ঘরোয়া লাগছে, কারণ ন্যাচারালি কেউ আমরা এতগুলো ছবির সাথে মানে কাজ করেছি বা এ করেছি, সেলিব্রেট করেছি, বাট প্রত্যেকটা ছবির সাথে অন্য কোনো প্রোডাকশন হাউস জুড়ে থাকে। এবারে কিন্তু সম্পূর্ণটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, যে কারণে আরও বেশি হয় না যে একটা আপন লাগার ব্যাপার, একটা যত্নপরায়ণ হয়ে যাওয়ার ব্যাপার, একটা ঘরোয়া ব্যাপার, ওই ব্যাপারটা কিন্তু এই ছবিটার সাথে আমার ব্যক্তিগত পরিসরে কাজ করছে। বাদ বাকি তোমাদের আর কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।